আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি ছুরি শুটকির ভুনা রেসিপি। এটি খুবই সহজে এবং ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যায়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এখানে আমি 3টি ছুরি শুটকি নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। শুটকিগুলোকে এমন পিস পিস করে আমি কেটে নিয়েছি, আর সাইড দিয়ে যে কাঁটাগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি। প্রথমে শুটকিগুলোকে টেলে নিতে হবে। আর এর উপকরণ হিসাবে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে 5-6টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজের। আর এখানে নিয়েছি রসুন কুচি, বড় সাইজের 2টি রসুন কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপর একটি প্যানে শুটকিগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ টেলে নিতে হবে। মাঝারি আছে কিছুক্ষণ টেলে নেওয়ার পর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব টেলে রাখা শুটকিগুলো। এই শুটকিগুলো সাধারণত খুবই শক্ত টাইপের হয়, তাই কিছুক্ষণ সেদ্ধ করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। কিছুক্ষণ সিদ্ধ করার পরেই এর ভেতর থেকে যত ময়লা আছে সবগুলোই বেরিয়ে আসবে। দেখুন কি পরিমাণের ময়লা বের হয়েছে। 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এর মধ্যে থাকা যে কাঁটাগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি। আর খুবই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন রান্না করার আগে অবশ্যই শুটকির কাঁটাগুলো ফেলে দেওয়ার জন্য, নয়তোবা কাটার জন্য মুখেই দেওয়া যাবে না। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। শুটকি ভুনার মধ্যে তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি, কারণ পেঁয়াজের সাথে রসুনটা ভাজা হতে একটু সময় লাগে, তাই প্রথমে রসুনটা হালকা করে ভেজে নেব। রসুনে হালকা ব্রাউন কালার চলে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি ফালি করা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলোকে একসাথে ভেজে নিতে হবে। এখানে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আপনারা যে যেমন পছন্দ করেন সে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শুটকিগুলো। এখন সবগুলো একসাথে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, এতে করে শুটকিগুলো আরেকটু সিদ্ধ হয়ে যাবে। এবং এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পানি শুকিয়ে তেলের সঙ্গে একদম ভুনা ভুনা হয়ে যাবে। এভাবে অল্প উপকরণে একবার রান্না করে দেখলেই বুঝতে পারবেন এটি খেতে কতটা মজার হয়। এভাবে কিছুক্ষণ রান্না করার পর সাইড দিয়ে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে রান্নাটি পারফেক্ট হয়েছে। সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণও উপকার আসে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। এমনই সব নিত্য প্রয়োজনীয় রেসিপি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।